ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরোধ করেছেন পুরান ঢাকার বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কি বলছেন অবরোধকারীরা, জানাবেন। করি এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে, যেখানে আজ সকাল থেকেই সূর্যের আলো যখন ওঠে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় এখানে জমতে থাকে। তাদের একটি দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে কেন এখনো শপথ পড়ানো হলো না। এছাড়া তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা এমনটি জানিয়েছেন যে তাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গত 27 এপ্রিল অর্থাৎ রবিবারের দিন যখন হাইকোর্ট থেকে তার প্রজ্ঞাপনটি আসলো, প্রজ্ঞাপনের পরবর্তী সময়ে কিন্তু আসলে তাদের যে শপথ পাঠ করানোর যে বিষয়টি, সেই শপথ করানোর পাঠ এখনো করানো হয়নি। এই জন্যই কিন্তু আসলে ক্ষোভে ফুঁসে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল এলাকা আছে সেই এলাকাবাসীরা। এছাড়াও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সকল ওয়ার্ডের বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠনে কিন্তু এখানে আসছেন এবং স্লোগানে মুখরিত করছেন। তাদের দাবি একটি, এখনো কেন ইশরাককে শপথ পাঠ করানো হলো না, তারা এমনটি কিন্তু তারা বলছিলেন। আমি সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে, যেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এখানে শপথ পাঠ না করানোর জন্য কিন্তু তারা এখানে এসেছে এবং অবস্থান কর্মসূচি করছে। তবে তারা এমনটি বলেছিলেন যে তাকে যদি দ্রুত শপথ না পাঠ করানো হয় তবে তারা আরো কঠোরতম কর্মসূচিতে কিন্তু তারা আসলে দিবে। এবং আজকে নগর ভবন কিন্তু আসলে এখানে অবরোধ করেছে, পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি মাধ্যমে কিন্তু তারা কর্মসূচিগুলো পালন করবে। আমি সরাসরি সংযুক্ত দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে তারা এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল ওয়ার্ডগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু সকাল থেকে আসছে এবং এখনো তারা আসছেন। তাদের দাবি একটি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে কিন্তু আসলে তাদের শপথ পাঠ করাতে হবে, অতি দ্রুতই যেন এই শপথটি পাঠ করানো হয়। এছাড়াও আর একটু জানিয়ে দিই, তারা যারা এখানে এসেছে তাদের নাগরিক সেবা নিশ্চিত করতে কিন্তু জনতার মেয়র হিসেবে তারা ইশরাককে চায়। তারা এমনটি বলছিলেন, আমি কথা বলেছিলাম তাদের সাথে, যে তারা জানাচ্ছিলেন এমনটি যে আসলে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বা বিভিন্ন এলাকার স্থানীয় যারা রয়েছে তারা বিভিন্ন নানামুখী সমস্যায় পড়ে। এই সকল সমস্যার সমাধান করতে গেলে আসলে কিন্তু একজন অভিভাবক হিসেবে তারা মেয়র হিসেবে চাচ্ছেন। সেই মেয়র হিসেবে যেহেতু গত 22 এপ্রিল হাইকোর্ট ইসি থেকে কিন্তু আসলে কোর্টের কাছে একটি আবেদন করা হয়েছিল, তার প্রেক্ষিতে 27 এপ্রিল রবিবারে সেই রায়টি আসে এবং এক পর্যায়ে কিন্তু আসলে ইশরাককে প্রজ্ঞাপন আসলেও পরবর্তীতে কিন্তু আসলে এই শপথ পাঠ না করানোর জন্য কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি। এছাড়াও তারা অবরোধ কর্মসূচির পাশাপাশি তারা আরও নানামুখী তাদের এই কঠোরতর কর্মসূচিতে পালন করবে। আমি সর্বশেষ জানাচ্ছিলাম ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে। করি, ধন্যবাদ হাসিব আপনাকে।